ফের বেলাগাম দিলীপ, আবারও স্টিকের হুঁশিয়ারি বর্ধমান দুর্গাপুরের বিজেপি প্রার্থীর মুখে। আর এবার দিলীপের মুখে খেলা হবে সুর। ফের বেলাগাম দিলীপ, আবারও স্টিকের হুঁশিয়ারি বর্ধমান দুর্গাপুরের বিজেপি প্রার্থীর মুখে। মনে হয় না বর্ধমানে এরকম উৎপাতের লোক আছে, আর থাকলে তাদের ঠান্ডা করার অন্য রাস্তা আমাদের আছে। তো সকালবেলা আমাকে একজন হাতে স্টিক দিল, আমি ঘুরছিলাম, সেটা আমার গাড়িতে আছে, দরকার হলে বার করবো। এবার দিলীপের মুখে খেলা হবে সুর। প্রচারে বেরিয়ে ভোটারকে আশ্বস্ত করতে গিয়ে চড়া সুর বর্ধমান দুর্গাপুরের বিজেপি প্রার্থীর। কি বলেছেন বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ, শোনাবো। খেলা জানে, আমার কাছে শিখেছে ওরা। ঠিক লোককে আর ওখানে যত গুন্ডা ছিল দিয়ে ভোট দেওয়ার বেরিয়ে বাড়িতে ফের বেলাগাম দিলীপ, আবারও স্টিকের হুঁশিয়ারি বর্ধমান দুর্গাপুরের বিজেপি প্রার্থীর মুখে। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন তৃণমূল মুখপাত্র শান্তনু সেন। শান্তনু বাবু, ফের বেলাগাম দিলীপ ঘোষ, উৎপাত ঠান্ডা করতে অন্য রাস্তা, স্টিক গাড়িতে আছে, দরকার হলে বের করব। মর্নিং ওয়াকে গিয়ে এমনটাই মন্তব্য করেছেন দিলীপ ঘোষ। শুধু এই কথাই নয়, আরো একটি বিষয় তিনি বলেছেন। তিনি বলছেন খেলা হবে, এবার দিলীপের মুখে খেলা হবে সুর। প্রচারে বেরিয়ে ভোটারকে আশ্বস্ত করতে গিয়ে চড়া সুর চড়িয়েছেন বর্ধমান দুর্গাপুরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। কি বলবেন? এটা তো চতুর্থ নয়, এই ধরনের কথা বলাটাই তার বৈশিষ্ট্য, তার সংস্কৃতি, তার সৃষ্টি। এর আগেও মুখের মাথা ফাটিয়ে দেবো, মুখে পা দিয়ে দেবো, পেটে পা দিয়ে দেবো, চুপুট করতে করে মাটিতে পুঁতে দেবো, গাছে উল্টো দিকে ঝুলিয়ে মারবো, এই ধরনের কথা তো তিনি বহুবার বলেছেন। এই ধরনের হিংসাত্মক কথাবার্তা বলা, মহিলাদের আক্রমণ করা, মুখ্যমন্ত্রীকে আক্রমণ করা, এগুলো করেই তিনি রাজনৈতিকভাবে প্রাসঙ্গিক হয়ে থাকতে চান। তার কারণ তিনি অন্যভাবে রাজনৈতিক প্রাসঙ্গিকতা হারাচ্ছেন। তিনি নিজের জেতা কেন্দ্রে টিকিট পাননি, তার দলে তার অবস্থা খুব করুন। তিনি এই ধরনের কথা বলে রাজনীতিতে ভেসে থাকতে চান। আর তিনি যত এই ধরনের কথা বলবেন, বিজেপির ভোট বাক্সে ভোট তত কমবে, তৃণমূলের ভোট বাক্সে ভোট তত বাড়বে। কারণ এই ধরনের কথা বাংলার জনতা জনার্দন কখনোই সমর্থন করে। বেশ, ধন্যবাদ।